গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ সবুজ সবুজ। না না, এভাবে না। তোমাদেরকে আমি এমসিকিউ কিভাবে সহজভাবে পড়তে হয় এবং কিভাবে একটা এমসিকিউ পড়া উচিত এগুলো আমরা দেখি। আসো দেখো, প্রথমে আজকে আমরা একটা একটা নির্দিষ্ট বোর্ড কোশ্চেন, যশোর বোর্ড 21-এর হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারের যে কনিক থেকে আসছিল, যে বলছিল 7x² প্লাস 7y² মাইনাস 2xy মাইনাস 30x প্লাস 50y প্লাস 103 সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে। এন্ড কথা হচ্ছে ভাই, এই সমীকরণ বোঝার জন্য তুমি বলতে পারো যে ভাই আমি ওই যে সেম এরকম ভাবে তুমি যেভাবে দেখলা ভিডিওটা, ওই রকম ভাবে তুমি চাইলে কিন্তু একটা মুখস্থ করতে পারো। কিন্তু আমি বলবো এমসিকিউ কিভাবে তোমার পড়া উচিত এটা তুমি আসলে মানে ওই ভিডিওর মতো পড়তে যাও না ভাই। তোমাদেরকে একটা নির্দিষ্ট টেকনিক দেখা যায় একটা এমসিকিউ কিভাবে ডিটেলসে পড়তে হয়। আসো, প্রথমে তোমাকে জানা লাগবে যে দ্বিঘাত সমীকরণ, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের যে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন। দেখো, দেখতে এরকম হয় যে ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তুমি চাইলে by² পরেও লিখতে পারো। এখন কথা হচ্ছে ভাই এই জায়গাটায় a কি, b কি, এইচটা কি, এটা একটু জেনে নাও। এ হচ্ছে x² এর সহগ, এ কি x² এর সহগ। বিটা কি, বিটা হচ্ছে y² এর সহগ। এইচটা কি, এইচটা একটু যদি আমি শর্টে লিখি, xy এর সহগ, যাকে তুমি কত দিয়ে ভাগ দিবা, অবশ্যই 2 দিয়ে ভাগ দিবা। এটা হচ্ছে মোটামুটি আমরা একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আদর্শ যে দ্বিঘাত সমীকরণ, এটাকে বুঝলাম যে ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তো আমি আসলে তোমাদেরকে বুঝাতে যাচ্ছি যে এই সমীকরণটা তোমাকে আগে জানা লাগবে যে এই এমসিকিউটা সলভ করতে হইলে। আর তারপর আসলে এ কি, বি কি, এইচ কি, এগুলো আমরা জানলাম। এখন কথা হচ্ছে ভাই, আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দ্বারা কি কি নির্দেশ করতে পারি এটা দেখি। এখন কথা হচ্ছে ভাই, যদি তুমি দেখো যে 1 নাম্বার যে a ইজ ইকুয়াল টু বি আর এইচ যদি 0 হয়, এইটা একটা জিনিস নির্দেশ করে। এটা যা নির্দেশ করে ওইটা হচ্ছে বৃত্ত। কি নির্দেশ করে? বৃত্ত। 2 নাম্বারে দেখি যে ab মাইনাস h² ইজ ইকুয়াল টু যদি 0 পাও, তাহলে ওইটা নির্দেশ করা হচ্ছে পরাবৃত্ত। কি নির্দেশ করে? পরাবৃত্ত। 3 নাম্বার, যদি আমরা ab মাইনাস h² গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা হবে হচ্ছে উপবৃত্ত। যদি 4 নম্বরটা দেখো, যদি ab মাইনাস h² লেস দেন 0 হয়, তাহলে এটা নির্দেশ করা হচ্ছে অধিবৃত্ত। এখন কথা হচ্ছে ভাই, তোমাকে আগে এই এমসিকিউটা পারার জন্য ওই রকম জাস্ট ভিডিওর মতো মুখস্থ করতে যাও না। তুমি পুরো বেসিকটা দেখো, যে প্রথমে তুমি কি জাস্ট পড়বা যে এটা কিরকম দেখতে, না, তুমি জাস্ট পড়বা, তুমি পুরোটা পড়বা যে একটা দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন, এটা কি, বিটা কি, এইচটা কি, তারপরে a ইজ ইকুয়াল টু b হইলে বা h ইজ ইকুয়াল টু 0 হইলে এটাকে বলে বৃত্ত, ab মাইনাস h² ইজ ইকুয়াল টু 0 হইলে ওটাকে বলে পরাবৃত্ত, ab মাইনাস h² গ্রেটার দেন 0 হইলে ওটাকে বলে উপবৃত্ত, ab মাইনাস h² লেস দেন 0 হইলে ওটাকে বলে অধিবৃত্ত। এখন আসো আমরা আমাদের এমসিকিউতে চলে যাই। দেখো, আমি বলছিলাম এ হচ্ছে x² এর সহগ, তাহলে আমি যদি এইখান থেকে আসি যে দেখো যে x² এর সহগ a হচ্ছে কত 7, y² এর সহগ b হচ্ছে তাহলে কত 7, xy এর সহগ হচ্ছে -2। ভালো মতো খেয়াল করো, xy এর সহগ কিন্তু -2, আবার এটাকে ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে, তাহলে কত হবে? -1। তাহলে দেখো, আমি এগুলো একটু দেখবো যে এগুলো কিভাবে বের করে। আমি এখানে জাস্ট বুঝতেছি প্রথমে যে a ইজ ইকুয়াল টু b, a ইজ ইকুয়াল টু b, ঠিক আছে, তাইলে কিন্তু বৃত্ত হয়ে যাবে না, h এর মান 0 হইতে হবে, কিন্তু h এর মান কিন্তু -1। এখন আসো আমরা বাকিগুলো চেক করি। আমরা ab মাইনাস h² টা বের করে ফেলি। এন্ড ab মাইনাস h² যদি বের করি, এর মান হচ্ছে 7, b এর মান 7, h এর মান কত? h এর মান হচ্ছে -1 এর স্কয়ার। তো আলটিমেটলি এইটার মান কত আসে? আলটিমেটলি এটার মান আসে হচ্ছে 49 -1 মানে 48। এটার ভ্যালুটা কিন্তু 0 থেকে বড়। যদি 0 থেকে বড় হয়, ওই যে দেখো ab মাইনাস h² 0 থেকে বড় হইলে ওটাকে অবশ্যই কি নির্দেশ করবে ভাইয়া? এটা অবশ্যই উপবৃত্ত নির্দেশ করবে। আমি তোমাদেরকে এই এমসিকিউটার মাধ্যমে বোঝাইতে চাইছি যে তুমি জাস্ট এমসিকিউটা জাস্ট মুখস্থ করো না, কিভাবে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হয় এবং আদর্শ দ্বিঘাত সমীকরণের এটা কি, বিটা কি, এইচটা কি, এবং 4টা যে কনসেপ্ট আছে, একটা হচ্ছে বৃত্ত, একটা উপবৃত্ত, একটা পরাবৃত্ত, একটা অধিবৃত্ত, এগুলা কখন কোন সময় কি কন্ডিশনে কোনটা হয়, এই পুরা বেসিকটা তোমার জানা লাগবে। তুমি একটা এমসিকিউ শুধু মুখস্থ করবে না, ওই এমসিকিউটাই খালি পড়বা না, ওই এমসিকিউ ওরিয়েন্টেড যে বেসিকগুলো আছে পুরাটা পড়বা।
আশা করি এইভাবে প্রত্যেকটা খুঁটিনাটি আমি তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।